নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। বাংলার নদী, গ্রাম, মাটি ও প্রকৃতি এই যেন মহান আল্লাহর অনবদ্য সৃষ্টি। বিশাল জলরাশির সৌন্দর্য উপভোগের জন্য আজ আমি নৌভ্রমণে বের হয়েছি। নদীর তীরবর্তী মানুষের জীবন অবলোকনের জন্য আমি বেনজির খান আজকে বগুড়া জেলার সারাইয়াকান্দি যমুনা নদীর কালীতলা ঘাট বা গ্রোয়িং বাঁধ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাব জামালপুরের সরিষাবাড়ি একটি ঘাটে, এবং সেখান থেকে যাব দর্শনীয় একটি মসজিদ দেখতে গোপালপুর টাঙ্গাইলে, এবং ওই মসজিদ সম্পর্কে সম্পূর্ণ ভিডিও পরবর্তীতে পোস্ট করব ইনশাআল্লাহ। আমাদের পূর্ব নির্ধারিত ইঞ্জিন চালিত নৌকাটি যমুনা নদীর কালীতলা ঘাটে এসে সকাল সকাল পৌঁছেছে। আমি এখন নৌকায় উঠব এবং আমার নৌ ভ্রমণের প্রথম ধাপ শুরু করব। নৌকাটি চলা শুরু হলো এবং আমরা ক্রমশই মাঝ নদীর দিকে অগ্রসর হচ্ছি। বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও প্রায় অনেকের শহরমুখী জীবনযাপনের ফলে নদীর তীরবর্তী মানুষের জীবনযাপন কেমন তা আমাদের অনেকেরই অজানা। নদীর ভাঙা গড়ার খেলা, নদীতে মাঝির মাছ ধরা, নদীর কিনারায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের দুরন্ত শৈশব, নদীর তীরবর্তী মানুষের বেঁচে থাকার সংগ্রাম, এসব কিছু আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইঞ্জিন চালিত নৌকাটি দুরন্ত গতিতে মাঝ নদীর দিকে যাওয়া শুরু করল এবং নদীর দু কিনারার অপরূপ সৌন্দর্য আমি উপভোগ করা শুরু করলাম। সারিয়াকান্দি মডেল মসজিদটি আমরা মাত্র অতিক্রম করছি। আমার নৌকাটি নদীর মাঝ বরাবর চলে আসার ফলে আমার কিছুটা ভীতি সঞ্চার হচ্ছিল, সেই জন্য আমি লাইফ জ্যাকেটটি পরে নিয়েছি। অল্প কিছু দূর পর পর গেলেই দেখা যায় মানুষ নৌকোর জন্য ঘাটে বসে অপেক্ষা করছে। নৌকার মাঝির সাথে কথা বলে জানতে পারলাম নদীর গভীরতা কোথায় কেমন, সেটা তারা ঢেউ এবং পানির যে রং আছে সেই রং দেখে নির্ণয় করতে পারে। বাতাসের খেলায় আকাশের মেঘ এক এক সময় এক এক রূপ ধারণ করছে, সেটা যে কত বৈচিত্র্যময় এবং কত সুন্দর তা আমি এই নৌকা ভ্রমণে না আসলে বুঝতে পারতাম না। নদীর একটা বাস্তব কঠিন দিক হলো নদীর এক পাশ ভাঙে এক পাশ গড়ে। এখানে আমরা স্পষ্ট সেটা দেখতে পাচ্ছি। ওই যে নৌকাটা দেখছেন ওইখানে মাঝি নৌকায় বসে বড়শি দিয়ে মাছ মারছে।
আমি এখন আমার কাঙ্ক্ষিত নদীর ঘাটে প্রায় চলে এসেছি। আমার এখানে আসতে স্রোতের অনুকূলে প্রায় 2.5 ঘন্টার একটু বেশি সময় লাগলো। আজকে এখানে হাটের দিন, তাই বিভিন্ন চর থেকে মানুষ নৌকায় করে এই হাটে কেনাকাটার জন্য আসছে। সেজন্য আমরা এখানে অনেক মানুষের সমাগম দেখছি। আমি এখন পৌঁছে গেছি জামালপুর জেলার সরিষাবাড়ির পিংলা নামক একটি নদীর ঘাটে। একটু সামনে এগোতেই বুঝতে পারলাম যে এখানে গরুর একটা বিশাল হাট বসেছে। হাটে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন বয়সের গরুর উপস্থিতি দেখে আমি অবাক হয়ে গিয়েছি। সচরাচর কুরবানি ঈদের সময় যেই গরুর হাটগুলো বসে তার থেকে এখানের এই হাটটি অনেক বড় পরিসরের মনে হচ্ছে আমার কাছে। একটু পরে আমরা নৌকায় আবার ফিরে আসছি, কারণ আমরা দুপুরে নদীতে গোসলের উদ্দেশ্যে একটি চরে যাব। নদীতে যেহেতু স্রোতটা প্রবল, তাই বাড়তি সিকিউরিটির জন্য আমি আবার লাইফ জ্যাকেটটি পরেই নামছি, যাতে কোনো বিপদ না হয়। এখন যেহেতু বর্ষার শেষ অংশ, তাই নদী ভাঙনে বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে, ফলে নদীর পানি কিন্তু ঘোলাটে। হ্যাঁ, ঠিক আছে। আমরা সবাই প্রাণ ভরে অনেক মজা করে নদীতে গোসল করার পরে আবার বগুড়া সারেগান্দির উদ্দেশ্যে আমরা নৌকাটি ছাড়লাম। এবং নৌকার মধ্যে দুপুরে খাওয়ার পুরো আয়োজন সম্পন্ন করা হচ্ছে। এই কলা বাগানটি নদী ভাঙ্গনের কবলে পড়েছে। এখানে দেখে বোঝা যাচ্ছে যে কিছুদিন আগেও এখানে ঘরবাড়ি ছিল বা একটা গ্রাম ছিল, যেটা নদীর মধ্যে তলিয়ে গেছে। চর অঞ্চলে মানুষ গবাদি পশুর পাশাপাশি ঘোড়াও অনেক বেশি পালন করে তাদের মালামাল টানার জন্য। দিনের এক এক সময় প্রকৃতি এখানে এক এক রূপ, এক এক সৌন্দর্য ধারণ করে। কতই না সুন্দর হতো এরকম নদীর কিনারায় উন্মুক্ত বাতাসে যদি সাইকেল চালাতে পারতাম। বাবুটা কিউট না ভাই? একেবারে শেষ বিকেলে নদী পাড়ের মানুষ নদীতে আসে গোসল করতে এবং কঠোর পরিশ্রমের একটা দিনের পরিসমাপ্তি ঘটায়।
নদী ভ্রমণের সবচেয়ে সুন্দর সময়টা হচ্ছে এই গোধূলি লগ্নের সময়, যখন পশ্চিম আকাশ রক্তিম রূপ ধারণ করে এবং সূর্য আস্তে আস্তে ডুবে যায়। সামনে আমরা বেদেদের একটা নৌবহর দেখতে পাচ্ছি। নদীর অপরূপ সৌন্দর্য প্রাণ ভরে আমি উপভোগ করেছি আজকে, এবং নদীর সৌন্দর্যের মাধুর্যতা আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। ফেরার পথে যেহেতু স্রোতের প্রতিকূলে ছিলাম, সেহেতু আমাদের নৌকো নিয়ে ফিরতে সময় লেগেছিল 5 ঘন্টার একটু বেশি। অন্ধকারের মধ্যে সারেরকান্দি মডেল মসজিদ, যেটা আমরা যাওয়ার সময়ও আপনাদের একবার দেখিয়েছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।